লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে দেউলিয়া বাংলা। কোথায় কোথায় কোপ পড়ছে জানেন? লক্ষ্মীর ভাণ্ডার শুনতে যতটা মিষ্টি, বাস্তবে কি ততটাই মধুর। নবান্ন থেকে কোটি কোটি টাকা খরচ হচ্ছে এই ভাতায়, কিন্তু জানেন কি এই টাকা দিতে গিয়ে কোথায় কোথায় কোপ পড়ছে? সরকারি চাকরি, পরিকাঠামো, শিক্ষা সব থমকে যাচ্ছে অর্থ না থাকার জন্য। আজকের ভিডিওতে বিশ্লেষণ করব কিভাবে এক একটি জনপ্রিয় প্রকল্পের বাংলার অর্থনীতি ঠেলে দিচ্ছে দেউলিয়া হওয়ার মুখে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাস্তবে খরচ কেমন? 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় মহিলাদের জন্য এক অনন্য প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। প্রায় 2 কোটি মহিলা পাচ্ছেন এই ভাতা। প্রতি মাসে 500 থেকে 1000 টাকা। বার্ষিক বাজেট দাঁড়াচ্ছে প্রায় 12,000 কোটি টাকা। এখন প্রশ্ন, এই বিপুল পরিমাণ খরচ কোথা থেকে আসছে? রাজ্যের আয় বাড়ন ব্যয় কোথায় দাঁড়িয়েছে বাংলায়? বিভিন্ন সরকারি রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গের রাজস্ব আয় কমছে, অথচ ব্যয় বাড়ছে। রাজ্যের উপার্জন যত না হচ্ছে তার থেকে অনেক বেশি ব্যয় হচ্ছে ভাতা, বিনামূল্যে পরিষেবা আর জনপ্রিয় প্রকল্পে। ফলে তৈরি হচ্ছে বিশাল আর্থিক ঘাটতি বা ফিনান্সিয়াল ডিফিসিট। এই ঘাটতি মেটানোই সরকার কি করছে জানেন? ধার নিচ্ছে। 2023-24 অর্থবর্ষে রাজ্য সরকার নিয়েছে প্রায় 75,000 কোটি টাকা ধার, তাও ঘাটতি পূরণ হচ্ছে না। ধারসহ টালমাটালে সরকার, সুদের বোঝা বাড়ছে। ধার একবার নিলে তা ফেরত দিতে হয়। এখন প্রতি মাসে সরকারকে শুধু সুদ দিতেই হচ্ছে হাজার হাজার কোটি টাকা। একটা কথা শুনে অবাক হবেন, 2024-25 সালে শুধু সুদ বাবদ রাজ্য সরকার খরচ দাঁড়াবে 45,000 কোটি টাকারও বেশি। ভাবুন, এত টাকা দিয়ে কত স্কুল, হাসপাতাল, সড়ক তৈরি হতো। কোথায় কোথায় কোপ পড়ছে জানেন? অর্থের অভাবে রাজ্য এখন কোপ দিচ্ছে নিচের খাতে। সরকারি চাকরি নিয়োগ বন্ধ প্রায়, এখন কোনো বিজ্ঞাপন নেই, পুরানো প্রতিক্রিয়াও ঝুলে আছে। শিক্ষা, স্কুলে শিক্ষক নেই, পরিকাঠামোর উন্নয়ন বন্ধ। স্বাস্থ্য, হাসপাতালগুলিতে শুধু কম এবং পরিষেবাও সীমিত। পরিকাঠামো, রাস্তা, সেতু বা নতুন প্রকল্প বন্ধ বা ধীরগতিতে চলছে। নবনির্মাণ ও গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প বরাদ্দ কমেছে। অর্থাৎ দৈনিক জীবনের প্রায় সব খাতে আজও ঘাটতি। সরকারি চাকরির স্বপ্ন ভেঙে পড়ছে। এসএসসি, পিএসসি, টিইটি সব পরীক্ষার ক্ষেত্রে একই ছবি। নিয়োগ থমকে, ইন্টারভিউ বন্ধ, বহু পরীক্ষার ফল প্রকাশই হচ্ছে না। কারণ একটাই, অর্থের অভাব। এটা কি তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের খেসারত? ধার করেও ঘাটতি পূরণ হচ্ছে না কেন? রাজ্য ধার নিচ্ছে ঠিকই, কিন্তু তা শুধু বর্তমান খরচ চালানোর জন্য। কোনো স্থায়ী সমাধান নেই, কোনো ইনকাম জেনারেটেড পলিসি নেই। এই স্থিতিতে অর্থনীতিবিদরা বলছেন রাজস্ব বাড়াও, না হলে ভাতা দিতে বাঁচে যাবে না ভবিষ্যতে। রাজনীতি বামুন বাস্তবতা। ভোটের রাজনীতি করতে গিয়ে সরকার প্রতিশ্রুতি দেয় ভাতা, ফ্রি সার্ভিস, সরকারি চাকরি, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি পূরণ করতে গিয়ে রাজ্যের আর্থিক দিক থেকে মুখ থুবড়ে পড়ছে। লক্ষ্মীর ভাণ্ডার হয়তো প্রয়োজনীয়, কিন্তু যদি তার জন্য শিশুদের শিক্ষার সুযোগ, চাকরির পরীক্ষাদের ভবিষ্যৎ, হাসপাতালের পরিষেবা থমকে যায়, তাহলে সেটাও এক ধরনের অন্যায় নয় কি? এই প্রশ্ন এখন আপনাকে করতে হবে। আপনার ভবিষ্যৎ কি এই ভাতা নাকি চাকরি? ভিডিওটি শেষ কল টু অ্যাকশন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান। এই প্রকল্প কি চালিয়ে যাওয়া উচিত? এমনই বিশ্লেষণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের কি মনে হয় এই লক্ষ্মীর ভাণ্ডারের বহু টাকাতে অনেক গরিব মানুষের সংসার চলে, আবার অনেকে বেকার টাকাগুলোকে নিজের সাজ সামগ্রীতে খরচা করে? আপনাদের মতামত কি অবশ্যই জানান।